নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি। আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব এটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর, এবং যেই বিষয়টি নিয়ে প্রায় 80% মানুষ ভোগেন, সেটি হচ্ছে কেরিয়ার। কেরিয়ারে উন্নতি, কেরিয়ারে এস্টাবলিশমেন্ট, কেরিয়ারে আপনি কিভাবে কেরিয়ার আপনার গ্রোথে যাবে সেই নিয়ে আমি জানাবো যে জ্যোতিষশাস্ত্র কি বলছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং কিছু ইনফরমেশন পাবেন। সেখান থেকে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় কি কি মিসিং থাকার জন্য আপনার কেরিয়ারে গোলযোগ দেখা দিচ্ছে। আমাদের কাছে ম্যাক্সিমাম যে বয়সের মানুষরা আসে তারা হচ্ছে মোটামুটি ধরে নিন 22 থেকে 60 এর মধ্যে মানুষ বেশি আসে। স্টুডেন্টরাও প্রচুর আসে এবং স্টুডেন্টদের বিশেষ করে কেরিয়ারের দিকে একটা বিশেষ করে বোঝানোর ইনক্লিনেশন থাকে যে কোন লাইনে গেলে তাদের পক্ষে ভালো। কিন্তু যারা অলরেডি কেরিয়ার স্টার্ট করেছেন, মানে 21-22 বছরের যারা ছেলে বা মেয়ে সবে পড়াশোনা শেষ করেছেন এবং কেরিয়ারের দিকে এগোচ্ছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর ছেলে মেয়ে কেরিয়ার নিয়ে কিন্তু স্ট্রাগল করছেন, ভুল লাইনে চলে যাচ্ছেন, ভুল স্ট্রিম চুজ করছেন, চাকরি পাচ্ছেন না, চাকরি পেলে সেটা কন্টিনিউ করতে পারছেন না, চাকরিতে গোলযোগ তৈরি হচ্ছে। কেন হচ্ছে, কি কি জিনিস আপনি দেখবেন? দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে কোনো কেরিয়ার ভালো করতে গেলে আপনি চাকরি করুন কি ব্যবসা করুন, যদি ভালো করতে হয়, যেমন আপনারা জানেন আমাদের দেশে হায়ার মিডল ক্লাস লাইফ যদি আপনি লিড করতে চান, আপনাকে একটা খুব ভালো স্টেবল গ্রোথ ওরিয়েন্টেড কেরিয়ার কিন্তু বানাতে হবে যদি আপনি হায়ার মিডল ক্লাস লাইফ লিড করতে চান। রিচ লাইফ আমি কিন্তু বলছি না, কারণ রিচের যে সংখ্যা সেটা অত্যন্ত কম আমাদের দেশে। যদি এই যে ক্রাইটেরিয়াগুলো আমি ভিডিওতে বলবো যদি সবগুলো ম্যাচ করে, তাহলেই আপনি রিচ হতে পারবেন, দুর্দান্ত কেরিয়ার বানাতে পারবেন। কিন্তু আপনি অ্যাটলিস্ট হায়ার মিডল ক্লাস লাইফ লিড করতে পারেন যদি এই যে ক্রাইটেরিয়াগুলো আমি বলবো তার মধ্যে 80% যদি আপনার থাকে। প্রথম যেটা ক্রাইটেরিয়া আমরা যেটা দেখি, আমি যেটা জেনারেলি দেখি, কোনো মানুষ যখন আমার কাছে আসে তার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থে যদি 4-5-6 প্রেজেন্ট থাকে, মানে 4 সংখ্যাটাও আছে, 5 সংখ্যাটাও আছে, 6 সংখ্যাটাও আছে, তার কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া ম্যাচ করছে দুর্দান্ত একটি কেরিয়ার বানানো, সে চাকরি করুক কি ব্যবসা করুক। আপনারা দেখবেন যারা ব্যবসা করেন, যারা হায়ার মিডল ক্লাস লাইফ লিড করছেন ব্যবসা করে, তাদের দেখবেন অনেকগুলো ব্রাঞ্চ থাকে, একটার পর একটা ব্রাঞ্চ খুলতে থাকে, একটা হায়ার মিডল ক্লাস লাইফে তারা চলে যায়। তার জন্য ফার্স্ট যে ক্রাইটেরিয়া ডেট অফ বার্থে 4-5-6 তিনটে সংখ্যা থাকতে হবে। মানে ধরে নিন ডেট অফ বার্থ হচ্ছে 4th May 1996, এখানে 4ও আছে, 5ও আছে, 6ও আছে। সেকেন্ড যে ক্রাইটেরিয়া, ডেট অফ বার্থে 4-5-6 নেই, তাহলে সেকেন্ড কি ক্রাইটেরিয়া, 2-5-8 এই তিনটে নাম্বার যদি থাকে, 2ও আছে, 5ও আছে, 8ও আছে, মানে 2nd May 1998, এখানে দেখুন 2-5-8 তিনটেই আছে, তাহলে তার কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া ম্যাচ করে যাচ্ছে একটা ভালো কেরিয়ারের দিকে যাওয়ার, ভালো অর্থ রোজগার করার। তার মানে এই নয় আপনারা কমেন্ট করবেন যে আমার তো 2-5-8 আছে, আমি কেন পারছি না। সেকেন্ড ক্রাইটেরিয়া আছে, সেকেন্ড ক্রাইটেরিয়া, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। ফার্স্ট ক্রাইটেরিয়া ম্যাচ করা মানে আমি বুঝে যাব যে ছেলেটি লাইফে পোটেনশিয়াল আছে, একে বাকি ক্রাইটেরিয়ার মধ্যে 80% যদি ম্যাচ করে তাহলে এ লাইফে উন্নতি করতে পারে। কিন্তু যাদের ডেট অফ বার্থে দেখুন 4-5-6 নেই বা 2-5-8 নেই, তাদেরও যদি বাকি ক্রাইটেরিয়াগুলোর মধ্যে 80% ম্যাচ করে, তারাও কিন্তু উন্নতি করতে পারবে। যেমন সেকেন্ড যেটা, সেটা হচ্ছে 10th হাউস, রাশিচক্রে বা হরোস্কোপে 10th হাউসের লর্ড। 10th হাউসের লর্ডকে ভালো ঘরে বসতে হবে, মানে 6-8-12 এই তিনটে ঘর বাদ দিয়ে বাকি যে কোনো ঘরে যদি প্লেসমেন্ট হয় 10th হাউসের লর্ড, তাহলে বলা যেতে পারে যে সে একটা ভালো গ্রোথ ওরিয়েন্টেড ক্যারিয়ারের দিকে যাবে। এটা সেকেন্ড ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া যেটা দেখতে হয়, সেই 10th হাউসের লর্ড কি স্টারে বসে আছে, সেই স্টারটা শুভ স্টার তো, সেই স্টারটা অশুভ কোনো স্টার বা নক্ষত্র নয় তো। যদি ভালো ঘরে বসে আছে, অশুভ নক্ষত্রে হয়ে গেল, তাহলে কিন্তু নেগেটিভ এসে গেল পয়েন্ট। থার্ড যে ক্রাইটেরিয়া, এটা হয়ে গেল থার্ড। ফোর্থ যে ক্রাইটেরিয়া, 4 নম্বর ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে 11th হাউসের লর্ড। কারণ আমি এমন অনেক ছক দেখেছি যাদের 10th হাউসের লর্ড ভালো, 11th এর লর্ড নিচস্থ হয়ে বসে গেছে, তারা দেখেছি কোনো সরকারি অফিসে
কাজ করছেন, মানে একটা স্টেবল ক্যারিয়ার পেয়েছেন, যেহেতু 10,000 লট ভালো, 11,000 লট খারাপ হয়ে যাওয়ার জন্য কেরানির চাকরি করছেন, মানে কম স্যালারি, 15, 20, 30, 35 ম্যাক্সিমাম, এর মধ্যে কিন্তু কাজ করছেন, এর থেকে বেশি কিন্তু উঠতে পারছেন না, কিন্তু চাকরিটা স্টেবল। তাহলে আপনি যদি হায়ার মিডিল ক্লাস লাইফ লিড করতে চান, তাহলে 11,000 লটকে স্ট্রং হতে হবে, 11,000 লটকে ভালো ঘরে বসতে হবে, অথবা নয়, এবং ভালো ঘরে বসতে হবে, এবং ভালো নক্ষত্র থাকতে হবে, শুভ নক্ষত্র থাকতে হবে। 11,000 লর্ডের পরে আসে সেকেন্ড হাউসের লর্ড, কারণ আপনি ইনকাম করছেন, সেটা হচ্ছে আপনার 11th হাউস। টাকাটা কি আপনি আদৌ রাখতে পারবেন, সেটা হচ্ছে সেকেন্ড হাউস। আপনি 1 লাখ টাকা মাসে রোজগার করছেন, কিন্তু 90,000 টাকা খরচা করে দিচ্ছেন, তাহলে আপনার লাভটা কি রোজগার করে? সেকেন্ড হাউস সেই জায়গাটাকে ডিনোট করে যেটা আপনার অ্যাকাউন্টে সেভিংস থাকবে, সেটা দেখতে হয় যে সেকেন্ড হাউসের লর্ড শুভ স্টারে আছে কিনা। যখন এই ক্রাইটেরিয়াগুলো সবগুলো ম্যাচ করে গেল, ধরুন কারো ডেট অফ বার্থে 2, 5, 8ও আছে, 4, 5, 6ও আছে, 10,000 লট, 11,000 লট, সেকেন্ড হাউসের লট, ভালো ঘরে বসে আছে, শুভ স্টার পেয়েছে, সে কিন্তু 1 লাফে অনেকটা বেরিয়ে গেল। আপনারা দেখবেন বহু মানুষ কম পরিশ্রমে অনেক কিছু কিন্তু পেয়ে যায়, লাইফে অনেক উঁচুতে উঠে যায়, এই প্রথম ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যায় তাদের। এরপরে যে ক্রাইটেরিয়া আসে সেটা হচ্ছে বাস্তু, সে যে বাড়িতে আছে, এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে গেল মানে সে লাইফে ডেফিনেটলি ভালো পজিশনে যাবে, একদম গ্যারেন্টি লিখে নিন, সে ভালো পজিশনে যাবে। আমি যখন একটা ছক দেখবো, আমি 1 সেকেন্ডে বলে দেবো এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে সে লাইফে ভালো চাকরি করবে, ভালো রোজগার করবে, কি ভালো ব্যবসা করবে, সে একটা খুব ভালো স্থানে যাবে। কিন্তু আপনারা দেখবেন সে ভালো পজিশনে গিয়েও অনেক পলিটিক্স ফেস করছে, ভালো পজিশনে গিয়েও বাড়ি থেকে খুব দূরে রয়েছে, ভালো পজিশনে গিয়েও বসের সঙ্গে রিলেশন ভালো হচ্ছে না, কিন্তু সে ভালো রোজগার করছে। ভালো পজিশনে গিয়েও ম্যানেজমেন্ট তাকে ভালো চোখে দেখছে না, কি ব্যবসা করছে, ভালো ভালো ব্যবসা করছে, স্টাফরা কেউ কথা শুনছে না, স্টাফের মধ্যে গোলযোগ, ব্যবসায় চুরি হয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো তারা ফেস করবে যদি বাস্তুর সাউথ ওয়েস্ট কর্নারটা কাটিং থাকে, সাউথ ওয়েস্টে দরজা থাকে, সাউথ ওয়েস্টে জল আছে, সাউথ ওয়েস্টে রান্নাঘর আছে, সাউথ ওয়েস্টে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক আছে। যদি এগুলো থাকে, বাস্তু দোষ এসে গেল। সাউথ ওয়েস্ট কর্নারটা চাকরিতে উন্নতি, প্রমোশন এগুলো পেতে বাধা দেয়। হঠাৎ করে দেখবেন অনেকে ভালো পজিশনে গেছে, তারপর আর প্রমোশন হচ্ছে না, তখন সেই কোম্পানি থেকে সমস্যা দিচ্ছে, কোম্পানি থেকে সমস্যা দেওয়ার ফলে তিনি অন্য কোম্পানিতে শিফট করছেন, কেরিয়ারে একটা বাধা এসে যাচ্ছে যদি বাস্তুতে এখানে সমস্যা তৈরি হয়ে যায়। এরপরে আছে হচ্ছে নর্থের সাইডটা কেরিয়ারে উন্নতির জন্য ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট বাস্তুতে। নর্থে যারা বাথরুম করেন, নর্থে যারা কিচেন করেছেন, নর্থে যারা সিঁড়ি করেছেন বা আনটাইডি করে রেখেছেন, তাদের চাকরি করতে করতে চাকরি চলে যেতে পারে, ব্যবসা করতে করতে ব্যবসা ডাউন হয়ে যেতে পারে। অথবা নর্থ থেকে নর্থ ইস্ট এর দিকে যদি আপনি বাথরুম করে রাখেন, আপনার মাথা ঠিক থাকবে না, কারণ নর্থ ইস্ট জায়গাটা বাস্তুপুরুষের মাথার জায়গা। সেখানে আপনি বাথরুম বা রান্নাঘর যদি করে থাকেন, আপনি কোনো ভালো পজিশনে গিয়ে ডিসিশন মেকিং যে পাওয়ার, সেটাকে হারিয়ে ফেলবেন। কারণ আমরা মাথা দিয়ে, ব্রেন দিয়ে চিন্তা করে ডিসিশন মেক করি, কোনো টপ পজিশনে গিয়ে ডিসিশন মেক করতে হয়, সেখানে আপনি করতে পারবেন না, কারণ আপনি বাস্তুতে নর্থ ইস্টে যেখানে বাস্তুপুরুষের মাথা থাকে, সেখানে আপনি গন্ডগোল করে ফেলেছেন, তাহলে আপনার মাথাও ঠিকঠাক কাজ করবে না। এবং যদি নর্থ ওয়েস্ট জায়গাটা আমাদের মনের জায়গা, নর্থ ওয়েস্টে যদি কিচেন থাকে, রান্নাঘর যদি কিচেন থাকে, যদি ঠাকুর ঘর থাকে, যদি এন্ট্রেন্স থাকে, তাহলে নর্থ ওয়েস্ট ড্যামেজ হয়, আমাদের সবসময় ডিপ্রেসড ফিল হয়, লো ফিল হয়। যদি নর্থ ওয়েস্ট ড্যামেজ করেন, যে মানুষটি নর্থ ওয়েস্ট ড্যামেজ করবেন তাদের বাড়িতে সবার, ইনক্লুডিং দ্যাট পার্সন, তার কিন্তু সবসময় একটা ডিপ্রেশন চলবে, একটা নেগেটিভিটি চলবে মনের মধ্যে, সবসময় একটা ডিপ্রেসিভ টেন্ডেন্সি কিন্তু তার মধ্যে থাকবে। যদি এই ধরনের ডিপ্রেসিভ টেন্ডেন্সি থাকে, সে ক্যারিয়ারে উন্নতিতে বাধা হয়ে যাবে। তাহলে এতগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, তাহলে গিয়ে সে রিচ হায়ার মিডল ক্লাস হতে পারবে। আপনারা দেখবেন খুব কম মানুষই এই জায়গায় পৌঁছতে পারেন। তবে মোটামুটি যাদের 50 to 60% এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে ম্যাচ করে, বাকিটা অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট দিয়ে উন্নতি করিয়ে দেওয়া যায়। কিন্তু যাদের ধরুন 10% ম্যাচ করছে, বাকিটা ম্যাচ করছে না, তাদের কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট দিলেও কাজ হয় না। তখন আমি বলে দিই, না এই ছকে রেমেডি দিয়ে কোনো কাজ হবে না। তখন আমি তাদের সামান্য একটি মন্ত্র দিয়ে তাদের বলি আপনারা করুন এটা, কারণ আমি জানি যে আমি রেমেডির মাধ্যমে তাদের কাজ দেখাতে পারবো না। কিন্তু যাদের আমি দেখি এই ক্রাইটেরিয়াগুলো, আমি যখনই কোনো ছক আসে, আমি বলেছি 3টে জিনিস আমি দেখি, ডেট অফ বার্থ, ছক বা হরোস্কোপ এবং বাস্তু, এই 3টে জিনিসের মধ্যে যখনই 60 to 70% আমি পেয়ে যাই যে ক্রাইটেরিয়া আছে, তার মানে বুঝে যাই লোকটার মধ্যে পোটেনশিয়াল আছে এবং একে কিছু সাপোর্ট দিলে এ আরো উঁচুতে কিন্তু উঠতে পারবে। সাপোর্টটা কোথায় দেবো? যে 40% নেই,
সেইখানে আর্টিফিশিয়ালি কিছু এনার্জি দেওয়া হয় যাতে সেটা সে পেয়ে যায়। এইটা হচ্ছে কেরিয়ারে উন্নতি বা সাফল্য লাভ করার চাবিকাঠি। এইগুলোর মধ্যে যদি আপনার একটিও ম্যাচ না করে, আপনি হাজার খাটুন, হাজার চেষ্টা করুন, সারা দিন রাত পরিশ্রম করুন, কোনো রেজাল্ট কিন্তু পাবেন না। আপনি লিখে রেখে দিন, কোনো রেজাল্ট পাবেন না। যদি আপনারা আমাকে দেখাতে চান আপনার হরোস্কোপ সম্পর্কে বা বাস্তু বা ডেট অফ বার্থ, আপনারা যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে যোগাযোগ করতে পারেন। আশা করি ইনফরমেশনটা আপনাদের কিছুটা চোখ খুললো জ্যোতিষশাস্ত্র সম্পর্কে। যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে চলেছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না, মিলিয়ে দেখুন। যারা বহুদিন চাকরির চেষ্টা করছেন, চাকরি পাচ্ছে না, যারা প্ল্যানিং করছেন, ইনভেস্টমেন্ট করছেন, সেল হচ্ছে না বিজনেসে, মিলিয়ে মেলান যে ক্রাইটেরিয়াগুলো বললাম আমি। এরকম ভিডিও আপনারা পাবেন না কোথাও, এত সহজভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। আজকে এইটুকুই। আমি আবার নতুন কোনো তথ্য নিয়ে আবার নেক্সট ভিডিও আসবো। ধন্যবাদ।